আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু। আপনি কি ইতিপূর্বে এই দোয়াটি কখনো পড়েছেন? সাইয়্যিদুল ইস্তিগফার। যদি আপনি না পড়ে থাকেন তাহলে আজকে আপনাদেরকে আমি বলে দিব, আপনারা আমার সাথে বলবেন। বিনিময়ে আপনাদের জীবনের যৌবনের যত গুনাহ আছে সকল গুনাহ মাফ হয়ে যাবে। এটা হলো শ্রেষ্ঠ ইস্তিগফার। জীবনে একবার পড়বেন, জীবনের যত গুনাহ আছে সব গুনাহ মাফ হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করার পরে মারা যায় তাহলে ওই ব্যক্তি ওই দিনের মধ্যে জান্নাতি হয়ে যাবে। শুধুমাত্র নিয়ত থাকতে হবে, শুধুমাত্র একিনের সাথে অর্থের প্রতি বিশ্বাস রেখে শুধুমাত্র যদি দিনে একবার পাঠ করে ওই দিনের মধ্যে মারা গেলে সে জান্নাতি হয়ে যাবে। আর যদি পূর্ণ একিনের সাথে আস্থার সাথে যদি রাত্রে পাঠ করে আর ওই রাতেই যদি ওই ব্যক্তি মারা যায় তাহলে ওই ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফারের ফজিলত শুনলে আপনি অবাক হয়ে যাবেন। সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি আপনার থেকে থাকে সকল গুনাহ ক্ষমা হয়ে যাবে। আজ শনিবার, শুধুমাত্র এই সাইয়্যিদুল ইস্তিগফার যে কোনো সময় বিশ্বাসের সাথে একবার পাঠ করুন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্যের দরজা খুলে যাবে। হাদিসের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি ইস্তেগফারকে আবশ্যক করে নেয়, এটা হলো শ্রেষ্ঠ ইস্তেগফার। ইস্তেগফারকে যদি কোনো ব্যক্তি আবশ্যক করে নেয়, যখন মনে চায় তখনই পাঠ করে, দিনের মধ্যে অন্তত পক্ষে একবার হলেও পাঠ করে নিজের উপর আবশ্যক করে নেয়, ওই ব্যক্তি সকল প্রকার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে যায়, সকল সংকট থেকে মুক্ত হয়ে যায়, সকল অভাব অনটন থেকে মুক্ত হয়ে যায়। ওই ব্যক্তি আর কোনোদিন অভাব অনটনের মধ্যে থাকতে পারবে না। আল্লাহ পাক তাকে সকল প্রকার অভাব অনটন থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না। ভিডিওতে একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করলে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখুন। পরবর্তীতে এর চেয়েও আরো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন। তো চলুন, কথা আর দীর্ঘায়িত করব না, এখনই আপনাদেরকে সাইয়্যিদুল ইস্তিগফার সহিশুদ্ধভাবে শিখিয়ে দিব। আমার সাথে আপনারা পাঠ করবেন। জীবনের যৌবনের হাতের গুনাহ, পায়ের গুনাহ, মুখের গুনাহ, ব্রেনের গুনাহ, চোখের গুনাহ, নাকের গুনাহ, সকল গুনাহ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ হয়ে যাবে। চলুন এবার আমরা সাইয়্যিদুল ইস্তিগফারটি কয়েকবার সহিশুদ্ধভাবে পাঠ করব। আপনারা আমার সাথে পাঠ করবেন, ইনশাআল্লাহ সহিশুদ্ধ করে শেখার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনাদের জীবনের যৌবনের সকল গুনাহ মাফ হয়ে যাবে। এখনই আপনাদেরকে সাইয়্যিদুল ইস্তিগফার দোয়াটি বলে দিচ্ছি। দিনের যে কোনো সময় পাঠ করবেন, ইনশাআল্লাহ আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। হাদিসের মধ্যে এসেছে, সাদ্দাত ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়াটি সাইয়্যিদুল ইস্তিগফার বা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ দোয়া। যে ব্যক্তি এই দোয়া অর্থের প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস রেখে দিনের বেলায় তা পাঠ করবে, সে যদি ওই দিনে সন্ধ্যার আগে মৃত্যুবরণ করে তবে সে জান্নাতি হয়ে যাবে। আর যে ব্যক্তি এই দোয়া অর্থের সুদৃঢ় ইকিন ও বিশ্বাস রেখে রাত্রে তা পাঠ করে তাহলে সে ওই রাত্রের মধ্যে মারা গেলে ইনশাআল্লাহ ওই ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে। তাহলে আমরা এই দোয়াটি এখনই সহিশুদ্ধভাবে শিখে নিচ্ছি। সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আমার প্রিয় মা এবং বোনেরা, ভিডিওর স্ক্রিনে সুন্দর করে লিখে দেওয়া আছে, আপনারা সহিশুদ্ধ করে মুখস্থ করে নেবেন। আমি আবারও বলে দিচ্ছি,
আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতa'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। এটা হলো শ্রেষ্ঠ সাইয়্যিদুল ইস্তিগফার, যে ইস্তিগফারটি পাঠ করার সাথে সাথে জীবনের যৌবনের যত গুনাহ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন মিনিটের মধ্যেই ক্ষমা করে দিবেন। আপনার জীবনের যৌবনের সকল গুনাহকে ক্ষমা করে দিয়ে আপনাকে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন। অন্তত পক্ষে আপনি দিনে একবার পাঠ করবেন, অভ্যাস তৈরি করবেন। অভ্যাস তৈরি করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের অভাব অনটন দূর করে দিবেন এবং আপনার সকল প্রকার সংকট থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সাইয়্যিদুল ইস্তিগফার জীবনে একবার হলেও পাঠ করার তৌফিক দান করেন এবং আমরা প্রত্যেক দিন যেন পাঠ করতে পারি, সেই তৌফিক দান যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। এই বলেই আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।